গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে একজন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের পরম ভক্ত, তিনি কুষ্ঠরোগগ্রস্ত ছিলেন। তো সেই সময় ঠাকুর গুরু মহারাজকে কিছু চিঠি লিখেছিলেন ওনার আরোগ্যের জন্য। তো তার উত্তরে ঠাকুর গুরু মহারাজ কি বলেছিলেন, তো সেই চিঠির কিছু অংশ আপনারা জানতে থাকুন এই ভিডিওতে। আমরা বহু সময় ঠাকুর গুরু মহারাজের কাছে রোগ মুক্তি প্রার্থনা করে থাকি। সেরকমই ঠাকুরের এক শিষ্য তার কাছে রোগমুক্তি প্রার্থনা জানিয়ে ঠাকুরকে একটি পত্র লিখলেন। চিঠির উত্তর থেকে ধারণা করা যায় যে ওই ব্যক্তি কুষ্ঠ রোগাক্রান্ত হয়েছিলেন। এতে তিনি অত্যন্ত লজ্জিত বোধ করছিলেন। ঠাকুর গুরু মহারাজ তার চিঠির উত্তরে যা যা লিখেছিলেন তার কিছু অংশ আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর গুরু মহারাজ লিখেছিলেন যে তোমার ওই ব্যাধি প্রথম প্রকাশ পায়, আমি কি বলিয়াছিলাম স্মরণ আছে কি? যদি আমার দ্বারা প্রতিকার হইত তবে সেই সময়ই করিতাম। আমার সন্তান ব্যাধিগ্রস্ত হইয়া সাধারণের ঘৃণ্য হইউক, এটা কি আমার স্বাদ লাগবে? এ কর্মভোগ শেষ না হইলেও পরলোকও পরিত্রাণ নেই, তাই জানিয়া শুনিয়া আর কর্মফলের বহর বাড়াইয়া দিতে ইচ্ছা করি না। ওই ব্যাধি তোমাকে ভোগ করিতেই হইবে, উহা পাপজ ব্যাধি। ব্যাধি ভোগ না করিলে পাপ দূর হইবে না। এই শরীর ব্যাধি ও মন্দির, কার কখন কোন রোগ ফাটিয়া বাহির হইবে ঠিক নেই। ইহাতে লজ্জা বা ঘৃণার কথা কি আছে? আমাদের অশিক্ষিত সমাজ বোঝে না বলিয়া মানুষকে ঘৃণা করে। সনাতন গোস্বামী শ্রী গৌরাঙ্গের কৃপা পাইয়াও কুষ্ঠ রোগগ্রস্ত হইয়াছিলেন। দাক্ষিণাত্যে পরম ভক্ত বাসুদেব ভট্টাচার্য ভীষণ গলিত কুষ্ঠে আক্রান্ত হন। আর সেদিন পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য শ্রীমৎ মধুসূদন স্বামী কুষ্ঠরোগে মারা গেলেন। এসব লোকের যদি এমন ব্যাধি হইতে পারে তবে আমাদের তাহাতে লজ্জা বা ঘৃণার কথা কি আছে? বরং ওইসব দুর্বলতা ত্যাগ করিয়া যাহাতে আর জন্ম না হয়, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক কোনো রোগে যাতে আক্রমণ করিতে না পারে সেই চিন্তা করো। আর জয়গুরু নাম রয়েছে, ভগবানকে ঈশ্বরকে স্মরণ করে যাও। তো ঠাকুর গুরু মহারাজ সুন্দরভাবে তিনি চিঠির উত্তর দিয়েছিলেন। এভাবে বিভিন্ন ভক্তদের প্রশ্নের উত্তরগুলি ঠাকুর গুরু মহারাজ সুন্দরভাবে দিতে থাকতেন আর বলতেন, দেখো তোমাদের জীবনে যাই দুঃখ কষ্ট আসুক না কেন, তোমরা সেগুলো ঈশ্বরের দান মনে করে মাথা পেতে নেবে। কারণ প্রত্যেকটা জিনিসের কর্মফলের জন্য সব কিছু ঘটে থাকে। ভালো জিনিস ভালো কর্মের ফলে ঘটে থাকে, খারাপ জিনিস খারাপ কর্মের ফলে ঘটে থাকে। খারাপ জিনিসের সময় বা খারাপ অবস্থাতেও তোমরা ঈশ্বরের নাম নিতে ভুলবে না। ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই মিলে জয় গুরু জয় মা লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।